ধর্মনগর রাজনৈতিক অস্থিরতা চরমে। কংগ্রেস, এবিভিপি, সিপিএম ও বিজেপির পরপর মিছিল অবরোধে উত্তপ্ত শহর। সংঘর্ষে আহত একাধিক নেতা। বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর জেলার ধর্মনগরের রাজনৈতিক পরিবেশ। গতকাল গভীর রাতে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে নাশকতার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তীব্র রূপ নেয়। বুধবার সকালে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে কংগ্রেস ভবনের সামনে পথ অবরোধ করে বসে পড়েন কংগ্রেস কর্মীরা। পরে পুলিশের আশ্বাস, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। মিলতেই অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই ধর্মনগর কংগ্রেস ভবনের সামনে এবিভিপির কর্মীরা রাস্তা অবরোধ করে বসে পড়েন। তাদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে এবিভিপি নেতা অনিকেত দেবের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এদিকে একই সময় সিপিএম এর তরফ থেকে ধর্মনগর সিপিএম পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধর্মনগর ডিএম অফিসের নিচে এক পথসভায় চলে। ঠিক ওই সময় কালীদিঘির পাড় থেকে বিজেপির একটি মিছিল এগিয়ে আসে। দুই দলের কর্মী সমর্থকরা মুখোমুখি হতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। মুহূর্তেই শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। অভিযোগ, বিজেপি কর্মীরা সিপিএম মিছিলে হামলা চালায়। ঘটনাস্থলেই মারধরের শিকার হন সিপিএম এর রাজ্য নেতা অমিতাভ দত্ত, জেলা নেতা রতন রায় সহ একাধিক কর্মী। পুলিশের সামনেই ঘটে যায় এই সংঘর্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বর্মা, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি কর্মীরা কংগ্রেস ভবনে ঢুকে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। সবই ঘটেছে পুলিশের সামনেই। তিনি প্রকাশ্যে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান। এদিকে সিপিএম এর আহত নেতা অমিতাভ দত্ত এবং রতন রায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। একদিনে পরপর তিন দল, কংগ্রেস, এবিভিপি, সিপিএম ও বিজেপির মিছিল ও অবরোধে কার্যত অচল হয়ে পড়ে ধর্মনগর শহরের স্বাভাবিক জীবনযাত্রা। নিরাপত্তার স্বার্থে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ তৎপরতা বাড়ানো হয়েছে। ধর্মনগরের রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও রাজনৈতিক সংঘর্ষে জনমনে উদ্বেগ বাড়ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মাথা ফাটে নিছে। ধর্মনগরের মানুষ অনেক সহ্য করেছে বিজেপির গুন্ডামি, বিজেপির দুষ্কৃতিকারীদের গুন্ডামি ধর্মনগরের মানুষ অনেক সহ্য করেছে, আর ঘরে বসে থাকবে না। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে ধর্মনগরের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান রাখবো, ধর্মনগরের শান্তি ফিরিয়ে আনতে আপনারা মাঠে নামুন, আপনারা গণতন্ত্রের হাতকে শক্তিশালী করুন। আজকে ধর্মনগরের গণতন্ত্র বিপন্ন, ধর্মনগরের গণতন্ত্র বুলুণ্ঠিত হচ্ছে, ভারতবর্ষের সংবিধান বিপন্ন। ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে গর্জে উঠুন।